পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। ঘটনাটি ঘাটালের মনোহরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রত্নেশ্বর বাটি মনসাতলা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, বিগত প্রায় ১৫ দিন ধরেই তাঁরা জল সমস্যায় ভুগছেন। গ্রামের সজল ধারা থাকলেও কোনো নলকূপ থেকেই জল পড়ছে না, ফলে পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের। পুকুরের জল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হলেও বাধ্য হয়ে সেই জল ব্যবহার করছেন গ্রামবাসীরা। এই সমস্যার সমাধানের দাবিতে বৃষ্টির মধ্যেই পথ অবরোধ করে তাঁরা তুমুল বিক্ষোভ দেখান। যদিও শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসেই পরিস্থিতি স্বাভাবিক হয়। সমস্যা ঠিক আছে, এখানে মানে যখন থেকে কল চালু হয়েছে কিছু না কিছু সমস্যা, জলের সমস্যা হতেই আছে। কোনো সময় একবেলা জল দিল, একটুখানি দিল, মানুষের মতো একটা জল বোতল ভর্তি হলো, শেষ হয়ে গেল জল। এরকম পরপর মানে দিন চলতেই আছে। মানুষ যে জল খাবে, পানীয় জল যে ব্যবহার করবে, কোনো সঠিক পরিষেবা নেই এখানে। একটু কি ব্যবহার, হয়তো কারো বাড়ি থেকে কেনা জল কেনা হচ্ছে, নইলে পুকুর আছে সামনে, পুকুর থেকে জল তুলে কাজ করা হচ্ছে। মেয়ে মানুষরা কত করবে এসব কাজগুলো? সম্ভব নয়। জল কিনে খাওয়াটাও আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সেরকম আর্থিক নেই আমাদের যে জল কিনে খাবো। এটা তো সরকার থেকে দেওয়ার সুবিধা, এগুলো করা তো উচিত ছিল আমাদের এখানে। কতদিন ধরে 3 মাস 4 মাস কাল এরকম চলতেই আছে। হ্যাঁ, কি চাইছি আমাদের এখানে যেন পরিষেবা ঠিকঠাক দেওয়া আছে। 5 বছর ঠিক আছে, হ্যাঁ জল চাই। 5 বছর কাল একই কষ্ট। হ্যাঁ, 5 বছর কাল আমাদের একই কষ্ট চলছে, কিন্তু এরকম মাঝে মাঝে দিচ্ছে। এগুলো তো পার্টিগত ব্যাপারই চলছে দেখতে গেলে। কারণ আজকে দিচ্ছে, কাল দিচ্ছে না, এখানে পড়ছে ওখানে পড়ছে না, এগুলো কেন হবে? আমাদের মনে হচ্ছে এগুলো ইচ্ছাকৃত করে বন্ধ করছে, ইচ্ছাকৃত করছে এগুলো। কারণ জানি না, কারণটা জানা তো আমরা ব্যবস্থা কি করে বুঝবো কেন করছে? এই জলের সমস্যা। জল আজকে আছে তো 15 দিন জল নেই। আর জল ছাড়া কি মানুষ বাঁচে? জল ছাড়া মানুষ বাঁচেনি। জল না হলে আপনি ভাত খেতে পারবেন? কেউ খেতে পারবেন নি। জলটাই দিচ্ছে না এখানে। পুকুর ব্যবহার করা হচ্ছে, পুকুর একদমই খারাপ, তবু পুকুরটাকে আমরা ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ, পুকুরের জল ব্যবহার করা হচ্ছে। আবার টিউবওয়েল আছে, টিউবওয়েলটা আমরা সবাই মিলে যদি একদিন ফর্ম সাইন করি সবাই মিলে, তবে একদিন 1 সপ্তাহ পর একটা লোক এসে বাগাতে এসছে, নাহলে সেইটাও ভেঙে পড়ে থাকতে। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতে সমিতি বিবেকানন্দকে জানানো হয়েছিল। সে তো হয়তো মুখের উপরে বলে দিয়েছে দিদিকে বলো। আর যেটা সজল ধারার জল আছে সেটা আজ থাকতেই আছে, 10-15টা কল দাঁড়িয়ে আছে, জলই নেই। এখন চাইছি জলটা আমাদের চাই, জলের ব্যবস্থা করতেই হবে, নাহলে আজ করেছি 2 দিন পর আবার পথ অবরোধ হবে। আমরা জনগণের কাছে একটা আবেদন রেখেছি যে আমরা সরকারে নতুন এসেছি, আমরা সেই জায়গা থেকে এখানটায় দীর্ঘদিনের পিএইচির পানি জলের সমস্যা আছে। আমরা এখানে একটা জেলা পরিষদ থেকে 5 HP সাবমার্সিবল বসেছি, ওর পাইপ লাইনটা বিছানা হলে এলাকার মানুষের কাছে আমরা আবেদন করেছি জলের সমস্যা মিটে যাবে। এবারে যেহেতু দীর্ঘ 15 দিন ধরে পিএইচি জল আসছে না, স্বাভাবিক কারণে মানুষের রাগটা স্বাভাবিক, ঠিক আছে। সেই জায়গা থেকে আমরা আপ্রাণ চেষ্টা করছি দপ্তরের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের জলের সমস্যাটা মেটাতে পারি, সেইটাই আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে জানাচ্ছি।